আরে ওইটা আবার কি? দেইহা তো মনে হইতাছে একটা ব্রিফ কেসটা খেয়ে ইহানে ফালায় রেখা গেল। এরপর মতিন চারদিকে তাকায়। সে দেখার চেষ্টা করে আশেপাশে ব্রিফকেসের মালিক আছে কিনা। আশেপাশে তো কাউরে দেখতে পাইতাছি না। ব্রিফ কেসটা দেখা তো মনে হইতাছে এতে টাকা আছে। কে জানে কার টাকা, দেখি তো। তারপর মতিন মিয়া রাস্তা থেকে ব্রিফকেসটি তুলে খুলে দেখে সেখানে কারি কারি টাকা সাজিয়ে রাখা। হায় আল্লাহ, এই কি দেখতাছি আমি? লাখ টাকা হইব। এতগুলো টাকা একসাথে দেখিয়ে মতিন মিয়া অবাক হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করলো। এই টাকার মালিক কষ্ট কইরা হয়তো টাকাগুলো জোগাড় করছে। কারোর ওষুধের টাকাও হইতে পারে, বা ব্যবসার টাকাও হইতে পারে, আবার পেনশনের টাকাও হইতে পারে। লোকটার এখন কি যে দশা হইতাছে। কিন্তু এখন আমি তারে টাকাগুলো ফেরত দিমু কি করে? আশেপাশে তো কাউরে দেখতে পাইতাছি না। এক কাজ করি, আপাতত টাকাগুলো বাড়ি নিয়ে যাই, পরে কিছু একটা ব্যবস্থা করমুনে। এরপর মতিন ব্রিফকেসটি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। হালিমা মাটির চুলায় পানি গরম করছে। ঘরে কিছুই নেই। পাশে মেয়ে জান্নাতুল কান্না করছে। মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। স্কুল থেকে এসে আমি কিচ্ছু খাইনি। তুমি দেখছি খালি পানি গরম করছো। আমাকে তুমি কিছু খেতে দিবে না? মারে, ঘরে যে কিছুই নেই মা। তোর বাবা রিক্সা চালিয়ে কিছু নিয়ে ফিরে এলে তবেই রান্না হবে। একটু ধৈর্য ধর মা। ঠিক তখন রিক্সা নিয়ে মতিন বাড়িতে ঢোকে। ওগো তুমি এসেছো? কি এনেছো? তাড়াতাড়ি দাও না, রান্না করব আমি। মেয়েটা খাবারের জন্য সে কখন থেকে কান্নাকাটি করছে। কিন্তু মতিন কোনো কথা না বলে ব্রিফকেসটা হালিমার সামনে রাখে। এ কি? এটা আবার কি? আর কোথায় পেলে তুমি ব্রিফকেসে করে বাজার করে এনেছো নাকি বলো তো? রাস্তায় পইড়া ছিল এইটা, খুইলা দেখি অনেক টাকা এতে। এত টাকা! আল্লাহ, কার যে সর্বনাশ হয়ে গেছে তা শুধু আল্লাহই জানে। বাবা, দেখি তো একবার খুলে কত টাকা আছে এতে। এরপর মুখ খুলে দেখায়। এতগুলো টাকা দেখে তো জান্নাতুলের চোখ জলজল করে ওঠে। সে লোভে পড়ে যায়। তখন সে তার বাবাকে বলে, বাবা, এত টাকা! এখন তাহলে আমাদের কষ্টের দিন শেষ হলো, তাই না বাবা? আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আমার তো রোজ রোজ অপেক্ষা করতে হয় কখন তুমি রিক্সা চালিয়ে চাল ডাল এসব নিয়ে আসবে, তারপর আমরা একটু খেতে পারবো। এভাবে কি জীবন চলে নাকি বাবা, বলো তো? আমার বন্ধুরা টিফিনে দামি দামি খাবার নিয়ে আসে, সুন্দর পোশাক পরে, আর আমি ফকিন্নির মতো স্কুলে যাই। এভাবে আর কতদিন বাবা? জান্নাতুলের এমন কথা শুনে হালিমা করে তার মেয়ের দিকে তাকায়। জান্নাতুল, তুই কি বলছিস এসব? এগুলো তো অন্যের টাকা। এই টাকায় আমাদের কোনো অধিকার নেই মা। কিন্তু মা, আমরা তো কষ্টে আছি। আর তাছাড়া বাবা তো এই টাকা চুরি করেনি, রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এখানে দোষের কি বলো তো? না, এই টাকা ভক্ষণ করলে সেটা হারাম হবে। সব জেনে শুনে এমন হারাম টাকা খেয়ে জীবন কাটাতে পারি না আমরা। যার টাকা সে হয়তো এখন অনেক কাঁদছে। মানুষের রক্ত ঘামের টাকা আমরা নিতে পারি না মা। হালিমা ঠিকই কইছে মা জান্নাতুল। তুমি ভাবতাছো আমি লোভে পইড়াই টাকা আনছি? না মা, আমি আশেপাশে অনেকক্ষণ টাকার মালিকরে খুঁজছি, কেউ ছিল না সেখানে, তাই টাকাটা বাড়িতে নিয়ে আইছি। কি করা যায় ভাইবা দেখার জন্যে। তুমি এক কাজ করো, যদি মালিকের সন্ধান না পাও টাকাটা থানায় জমা দিয়ে এসো। ওরাই মালিককে খুঁজে বের করবে। এদিকে জান্নাতুল হতাশ মুখে বাবার দিকে তাকায়। তাহলে কি আমরা এখান থেকে কোনো টাকাই রাখবো না বাবা? হারাম টাকায় বরকত হয় না রে মা। মানুষ সৎ থাকলে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুইলা দেন। হালিমা, থানায় দেওনের আগে টাকাগুলো তো কুইনা দেখতে হইব কত টাকা আছে, আর আগে নিজে নিজে একটু মালিকের খোঁজ খবরও কইরা দেখতে হইব। আজকাল তো থানার পুলিশও ঘুষখোর, টাকা দেখলেই নিজের কাছে রাইখা দিব, টাকার মালিক খুঁজতে যাইব না। তুমি ঠিকই বলেছ, এখন তো পুলিশেরও খুব বেশি ভরসা নেই। এক কাজ করো, তুমি যেখানে টাকাটা পেয়েছিলে সেখানে গিয়ে আশেপাশে দোকানদারদের জিজ্ঞেস করো যে কেউ খুঁজতে এসেছিল কিনা, বা কারো কাছে ঠিকানা দিয়ে গেছে কিনা। হ, ঠিক কইছো। মালিক তো প্রথমে ওইখানেই খুঁজবো। হালিমা, রিক্সা সিটে নিচে চাল ডাল রাখা আছে, ওইগুলো নিয়ে রান্না শুরু করো। আমি ওই ফাঁকে টাকাগুলো গুইনা দেখি কত আছে। হালিমা রান্না করতে চলে যায়। হালিমা, এইখানে মোটামুটি 10 লাখ টাকা আছে। 10 লাখ টাকা? কেউ টাকার সন্ধান চাইলে তারে কইতে হইব ব্রিফকেসের রং কি ছিল, কত টাকা ছিল তাতে। বলতে না পারলে আমি টাকা দিব না। ঠিকই বলেছ, পরিচয় নিশ্চিত করে টাকা দেওয়া হবে। এরপর তারা রাতের খাবার খেয়ে শুতে যায়।
মতিন রিকশা বের করে। যেখানে সে টাকাটা পেয়েছিল সেই জায়গায় চলে আসে। সেখানে এক দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই একটা কথা কইতাম। হ্যাঁ ভাই বলেন। এই জায়গায় আমি কাল একটা ব্রিফ কেস পাইছি, তাতে অনেক টাকা ছিল। আপনার কাছে কি কেউ আইসা এমন কোনো টাকার কথা জিজ্ঞাসা করছে? দোকানদার বিস্ময়ে মতিনের দিকে তাকায়। কি বলেন ভাই, এত টাকা পাইছেন? না তো, কেউ জিজ্ঞেস করেনি তো। তবে কেউ জিজ্ঞেস করলে আপনারে জানাবো। কাল আবার আসবেন ভাই। হ্যাঁ, আচ্ছা। এভাবে মতিন আরো কয়েকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করে। তবে এতে দোকানদারের মনে লোভ জন্ম নেয়। সেদিনের মতো মতিন বাড়ি চলে যায়। হালিমা অপেক্ষা করছে। কাউকে পাওয়া গেছে? না, কেউই তো টাকার মালিকের খবর জানে না। তবে কয়েকজন দোকানদারে বইলা আইছি, কেউ টাকা খুঁজতে আইলে তারা যেন আমারে জানায়। আমি কাল আবার যামু। দুজনের চোখে দুশ্চিন্তার ছাপ। মতিন আবার রিকশা নিয়ে আসে। দেখে কয়েকজন দোকানদার মিলে একজন লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। এই যে ভাই, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনি তো কাল টাকার কথা বলছিলেন, তাই না? এই লোকটারই টাকা। টাকাগুলো তাড়াতাড়ি দেন ভাই। মতিন এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই টাকা, তাড়াতাড়ি দাও, টাকাটা খুব দরকার আমার। তার আগে কম তো, আপনার টাকা কিসের ভেতরে ছিল? অত কথা বলতে পারবো না ভাই, তুমি আমার টাকা পেয়েছো, টাকা দাও। না ভাই, এইভাবে তো হইব না, প্রমাণ দিতে হইব। আচ্ছা ঠিক আছে বলছি, আমার টাকা কাপড়ের পুটলির ভিতর বাঁধা ছিল, ওখানে পুরো 5 লাখ টাকা ছিল। মাফ করবেন ভাই, আমি কোনো পুটলি পাই নাই। আর আমি যে পরিমাণ টাকা পাইছি ওইখানে 5 লাখেরও বেশি টাকা আছে। আপনার বর্ণনার সঙ্গে কিছুই মিলল না। আমি বুঝছি টাকাটা আপনার না, আপনি মিথ্যা বইলা নিতে চাইতেছেন। দোকানদারেরা একে অপরের দিকে তাকায়। মনে হইতাছে কেউ ভুয়া মালিক সাজায়া টাকা নিতে চাইতাছে। লোকটা তখন তর্কে জড়িয়ে পড়ে। বললামই তো ওটা আমার টাকা, ভুল করে ফেলে গেছি, ওখানে 5 লাখেরও বেশি ছিল। কত ছিল আমি তো গুনে রাখিনি, ওই টাকাটা আমারই। তখন সেখানে বিরাট গন্ডগোল শুরু হয়। এই বেটা, এই টাকা দিবি না তাহলে তুই আমাদের বলছিলি কেন? টাকাটা তুই একাই গিলতে চাস? এই বেটা, তোর তো দেখছি লোক দেখানো সততা। ধর বেটাকে, দেখি টাকা না দিয়ে কোথায় যায়। আজকে টাকাগুলো ওর থেকে নিয়েই ছাড়বো। আমি বাইসা থাকতে ওই টাকা তোমাদের কাউরে আমি দিব না। ঠিক তখনই সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। সে ছিল টাকার আসল মালিক। নাম তার আব্দুল কাদের। আব্দুল কাদের গাড়ি থেকে নেমে আসে। তার মুখে উৎকণ্ঠা। আরে আরে থামুন, কি হচ্ছে এখানে? ভাই, এই রিক্সাওয়ালা একটা টাকার ব্রিফকেস পাইছে। আমরা মালিক আইনা দিছি, কিন্তু এখন লোকটা তারে টাকা দিতাছে না। ব্রিফকেস? টাকা? ব্রিফকেসটা কি কালো রঙের ছিল? হ্যাঁ, কালো রঙেরই ছিল। আব্দুল কাদের কাপা গলায় বলে, হায় সুবহানাল্লাহ, ওই ব্রিফকেসটা তো আমার। ওখানে পুরো 10 লাখ টাকা ছিল। টাকাটা ব্যবসার টাকা। আমি 2 দিন ধরে খুঁজছি টাকাটা, রাস্তা থানা কোথাও পাচ্ছিলাম না। তার কথার সঙ্গে হুবহু মিল। মতিনের চোখে স্বস্তির আলো চলে ওঠে। আলহামদুলিল্লাহ, তাইলে আপনি আসল মালিক। জনতা তখন হতবাক। ভাই আহেন, আমি এখনই টাকা ফিরায় দিতাছি। রিক্সা সিটের নিচে আমি টাকাগুলো রাখছি। মতিন ব্রিফকেস বের করে আব্দুল কাদেরের হাতে দেয়। ভাই, আপনি তো দেখি ফেরেশতার মতো মানুষ। আমি তো ধরেই নিয়েছিলাম টাকাটা আর আমি পাবো না। ভাই, আপনার কষ্টের টাকা আমি ফেরত না দিলে পরকালে আল্লাহর সামনে কি জবাব দিমু বলেন? এটা দেখে তো জনতা আরো স্তব্ধ হয়ে যায়। 10 লাখ টাকা পেয়েও সে কিনা ফেরত দিয়ে দিল। সত্যি এমন সৎ মানুষ আজকাল কয়জন আছে ভাই? ভাই, আপনার সততা আমি কোনোদিনও ভুলবো না। এই নিন, এখানে 2 লাখ টাকা আছে। আপনি না করতে পারবেন না ভাই। টাকাটা আপনাকে নিতেই হবে। এটা কোনো করুণা বা দয়া নয়, এটা আপনার সততার পুরস্কার ভাই। মতিন প্রথমে টাকা নিতে অস্বীকৃতি জানায়, কিন্তু লোকজনের চাপে তাকে টাকা গ্রহণ করতে হয়। তারপর মতিন খুশি মনে বাড়িতে ফিরে যায়। সেদিন থেকে মতিনের জীবন পাল্টে যায়।